হত্যার ঘটনায় ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আছে। এছাড়া আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন মশিউর। অনেক যেমনটি বলছিলাম, জুলাই আগস্ট আন্দোলনে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনার যে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সেটিকে শুরু হয়েছে কিনা, একই সাথে আসলে ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের যে শুনানি সেটি কখন শুরু হবে? মুক্তি, যেমনটা আপনি বলছিলেন যে আজকে সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনের মতো দিন চলছে এবং তাই প্রথম দিন এই মামলা চাংখারপুলের এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ঠিক শহীদ যে আনাস তার বাবা, এবং সেদিন তার মায়েরও সাক্ষ্য দেওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি দিতে পারেননি। এরপরের দিন একজন শিক্ষিকা এবং পাশাপাশি শহীদ জুনায়েদের বাবা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তৃতীয় দিনের মতো আজকে সাক্ষ্য গ্রহণের তারিখ কিন্তু ঠিক করা আছে, কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। একটা গোপন তথ্য যেটা এখন টেলিভিশনের হাতে এসে পৌঁছেছে, অন্য কারো কাছে বোধহয় এখন পর্যন্ত পৌঁছায়নি, সেটা হচ্ছে যে টোটাল যে সাক্ষ্যের তালিকা, সেই সাক্ষ্যের তালিকাতে আমরা দেখতে পেয়েছি 13 জনের মতো যারা পুলিশ সদস্য তারাও কিন্তু সাক্ষ্য দেবেন, অর্থাৎ সেখানে এসআই আছেন, সেখানে কনস্টেবল আছেন, সেখানে নায়ক আছেন, যে 13 জনের নাম আছেন তারাও কিন্তু সাক্ষ্য দেবেন এবং যারা শহীদ পরিবার এবং প্রত্যক্ষদর্শী তাদের মধ্যে থেকে 20 জন সাক্ষ্য দিতে যাচ্ছেন এবং এক্সপার্ট উইটনেস যেটাকে আমরা বলি, বিশেষজ্ঞ সাক্ষ্য, সেখানেও কিন্তু আমরা 9 জনের নাম দেখতে পেয়েছি। তো সব মিলে বলা যায় যে 42 জন যে সাক্ষ্য আছেন সাক্ষ্য দেওয়ার, তাদেরই আজকে 3 জনের কথা জানতে পেরেছি। যে 13 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কথা বললাম তারা আজকে সাক্ষী দিতে আসছেন না, এটাই নিশ্চিত হওয়া গেছে। 3 জন শহীদ পরিবারের সদস্য আজকে সাক্ষী দিতে আসবেন, এই তথ্যটি আমাদের কাছে আছে এবং এখন পর্যন্ত সাক্ষ্য শুরু হয়নি। সাক্ষ্য শুরু হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দিতে পারবো। এবং আরেকটা যে মামলার কথা বলছিলেন সেটি ঠিক আশুলিয়াতে একটা হৃদয় বিদারক একটা পরিবেশ তৈরি হয়েছিল। 5 জন অর্থাৎ 6 জনকে জ্বালিয়ে মেরে দেওয়া হয় গুলি করার পরে, যাদের মধ্যে 5 জন নিহত ছিল এবং একজন জীবিত ছিল বলে জানতে পেরেছি প্রসিকিউশনের মাধ্যমে। এবং সেই 6 জনের যে লাশ পোড়ানোর ঘটনা এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে 4 আগস্ট বিকেলবেলা যে গুলি করে হত্যা করা হয় আরও একজনের, তাই সেই 5 জন টোটাল হচ্ছে প্রায় 7 জনের যে মৃত্যুর, সেটার কিন্তু বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে। সেখানে আজকে অভিযোগ গঠনের দিন ধার্য করা আছে এবং অভিযোগ গঠনের দিন ধার্য করা অর্থাৎ হচ্ছে প্রথম দিন প্রসিকিউশন কথা বলেছেন, দ্বিতীয় দিন কথা বলবে হচ্ছে আসামি পক্ষের পক্ষ থেকে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা আছেন, তারা সহ সবাই সেখানে বিবৃতি রাখবেন এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করা হবে চার্জ গ্রহণের জন্য। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। মশিউর অনেক যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।